সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও উম্মতের সংশোধন অনুষ্ঠানে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি যে আমাদের কেমন সুযোগ রয়েছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী থেকে সংশোধিত হওয়ার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আপনার আমার জন্য সংশোধনের অন্যতম উপায়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উম্মতে মুসলিমাকে সংশোধন করার ক্ষেত্রে কেমন অতুলনীয় অবদান রয়েছে। প্রতিটি ক্ষেত্রে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে মুসলিমাকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কৌশলে সংশোধন করেছেন। প্রতি পর্বে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছি, আজও তাই হবে। আজকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের আলোচনার বিষয় হলো সাহাবাগণ আলাইহিমুর রিদওয়ানের প্রতি আদব ও সম্মান। এই বিষয়ে আলোচনা শুরু করার পূর্বে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ও আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিস শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ বলেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা তোমাদের জন্য কিয়ামতের দিন নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হলো সাহাবাগণ আলাইহিমুর রিদওয়ানের প্রতি আদব ও সম্মান। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে একজন আশিকে রসুল ছিলেন, আশিকে আহলে বাইত ছিলেন, মুত্তাকি ও পরহেজগার ছিলেন, ঠিক তদ্রূপ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাহাবাগণ আলাইহিমুর রিদওয়ানের প্রতি আদব ও সম্মান যথেষ্ট পরিমাণে ছিল, যা উম্মতে মুসলিমাকে সংশোধন করে, যা উম্মতে মুসলিমাকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের আদব শিখতে উৎসাহ প্রদান করে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জীবনীর মাঝে উম্মতে মুসলিমার জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে একটি শিক্ষণীয় বিষয় হলো সাহাবাগণ আলাইহিমুর রিদওয়ানকে ভালোবাসা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়টি প্র্যাকটিক্যালি উম্মতে মুসলিমাকে শিখিয়েছেন। আসুন এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সর্বদা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে ভালোবাসতেন, তাদের সম্মানে সর্বদা নিয়োজিত থাকতেন। যখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের আলোচনা হতো, অত্যন্ত আদব সহকারে আলোচনা করতেন। এবং তিনি বলেন যে ওলামাগণ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সম্মানের অন্তর্ভুক্ত এটাও রয়েছে যে সেই বিষয়কে ভালোবাসা, সেই বস্তুকে ভালোবাসা যেটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। নিশ্চয়ই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিলেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। এই কথার উপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পূর্ণাঙ্গ রূপে আমল করেছেন এবং প্র্যাকটিক্যালভাবে আমল করে উম্মতে মুসলিমাকে শিখিয়েছেন যে আসলেই সাহাবায়ে কেরামের যখন নাম নেওয়া হবে কিভাবে নাম নেওয়া হবে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের যখন আলোচনা হবে কিভাবে আলোচনা করতে হবে, সাহাবায়ে কেরামের মর্যাদা রক্ষা করার প্রতি
কেমন সচেতন থাকতে হবে, সাহাবী রাসূলের আলোচনা কিভাবে আদব সহকারে দেওয়া উচিত, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্র্যাকটিক্যালি উম্মতে মুসলিমাকে শিক্ষা দিয়েছেন এবং ভুল প্রথা থেকে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের প্রতি বিদ্বেষ রাখার ক্ষেত্রে সংশোধন করেছেন এবং বুঝিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে কোনো সাহাবীর ব্যাপারে যেন আমরা মন্দ কথা না বলি, কোনো সাহাবীর সম্মানে যেন আমরা বিন্দু পরিমাণ বেয়াদবি না করি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এভাবে উম্মতে মুসলিমাকে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারেও সংশোধন করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যদি আমরা দেখি, আলা হযরতের লেখনীর মাঝে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কালামের মাঝে তথা কবিতার মধ্যেও আমরা খুঁজে পাই যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্নভাবে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের সম্মানকে তুলে ধরেছেন। যেমনটি আমরা শুনব এখন, उनके मौला की उन पर करोड़ों दुरूद, उनके अस्हाब व इतरत पे लाखों सलाम, वो दसो जिनको जन्नत का मुज़दा मिला, उस मुबारक जमात पे लाखों सलाम। आला हज़रत रहमतुल्लाहि ताला अलैहि এখানে সাহাবা ইকরাম আহলে বায়াত আলাইহিম রিদওয়ানের প্রতি সালাম প্রেরণ করেছেন এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের প্রতি সালাম প্রেরণ করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের ফতোয়ার মাঝে, লেখনীর মাঝে, বয়ানের মাঝে, কবিতার মাঝে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের শান মানকে আদব সহকারে উল্লেখ করেছেন। এইভাবে যদি আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাহাবা ইকরামের প্রতি সম্মান সম্পর্কে একটি বিষয় দেখি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সকল সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের সম্মান করা এটি ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য সকল সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে সম্মান করা এটি ফরজ। এটি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুস্পষ্টভাবে লিখেছেন এবং বলেছেন তাদের মধ্য হতে কাউকে তিরস্কার করা হারাম। এটি ফতোয়া রিজভিয়া শরীফের 29 নম্বর খণ্ডে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আলোচনা উপস্থাপন করেছেন। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের মর্যাদার ব্যাপারে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 7টি পুস্তিকা লিখেছেন, যার মধ্য হতে 2টি তো ফতোয়া রিজভিয়ার 30 নম্বর খণ্ডে রয়েছে। একটি নাম হলো তানজিহুল মাকানাতিল হায়দারিয়াতি আন ওয়াসমাতি আহদিল জাহিলিয়াতি। এই পুস্তিকায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করেছেন হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সৈয়দুনা আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র সত্তা সর্বদা শিরকের নাপাকি থেকে পবিত্র ছিল। আরেকটি পুস্তিকা হলো গায়াতুত তাহকিক ফি ইমামাতিল আলী ওয়াস সিদ্দিক। এই পুস্তিকায় হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সৈয়দুনা আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের আলোচনা উল্লেখ করেছেন। এভাবে 3য় নম্বর বইয়ের নাম হলো আজ-জুলালুল আনকা মিন বাহরি সাবকাতিল আতকা। এই পুস্তিকার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বশ্রেষ্ঠ হওয়ার বর্ণনা রয়েছে। এই পুস্তিকাটি 28 নম্বর খণ্ডে রয়েছে। যখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত ও মর্যাদা সম্পর্কে তাহকিক করলেন, বিশ্লেষণ করলেন, তখন আপনি এই বিষয়ে 4টি রিসালা লিপিবদ্ধ করেছেন। একটি নাম হলো আল বুশরাল আজিলাতু মিন তুহাফিল আজিলা, আল আহাদিসুর রাওয়িয়া লিমাদহিল আমিরিল মুআবিয়া। আরেকটি হলো আরশুল ইজাজি ওয়াল ইকরামি লিআউয়ালি মুলুকিল ইসলাম। আরেকটি হলো জাব্বুল আহওয়াইল ওয়াহিয়া ফি বাবি আমিরি মুআবিয়া। এইভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাহাবাগণ আলাইহিম রিদওয়ানের সম্মান ও মর্যাদা সম্পর্কে প্রায় 7টি রিসালা পুস্তিকা লিপিবদ্ধ করেছেন। তবে আফসোসের বিষয় হলো এগুলোর মধ্যে অনেকগুলো পুস্তিকা খুঁজে পাওয়া যায়নি, সেগুলো ছাপানোর সৌভাগ্য হয়নি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসের আলোকে উপস্থাপন করেন সাহাবাগণ আলাইহিম রিদওয়ান হেদায়েতের নক্ষত্র ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের সাহাবাগণ আলাইহিম রিদওয়ানকে নক্ষত্রের ন্যায় বলেছেন আর নিজের পবিত্র আহলে বায়াতকে কিস্তির সাথে সাদৃশ্য দিয়েছেন, নৌকার সাথে সাদৃশ্য দিয়েছেন। এই
পবিত্র বাণীর দিকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের এক কবিতার এক লাইনের মধ্যে এভাবে ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন, আহলে সুন্নত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম है और नाव है इतरत रसूलुल्लाह की। এখানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মাধ্যমে সুস্পষ্ট করলেন আহলে সুন্নাতের তরি পার হয়ে যাবে, আহলে সুন্নাত নাজাত প্রাপ্ত হবে। কারণ আহলে সুন্নাত সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকেও ভালোবাসে, আহলে বাইত আলাইহিম রিদওয়ানকেও যথাযথ মর্যাদার সাথে স্মরণ করে ও ভালোবাসে। এবার আসুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশেষ করে চারজন খলিফায়ে আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফায়ে সানি হযরত সৈয়দনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফায়ে সালিস হযরত সৈয়দনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত সৈয়দনা আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাদের ব্যাপারে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছেন এবং কিভাবে তাদের আদব ও মর্যাদার বহিঃপ্রকাশ করেছেন, আসুন আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সবথেকে উত্তম ও সর্বশ্রেষ্ঠ সাহাবাগণের মাঝে হলো কারা? আশারায়ে মুবাশশারা তথা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান। তাদের মাঝে শ্রেষ্ঠ হলো খুলাফায়ে আরবা অর্থাৎ চারজন খলিফা, আর সেই চারজন হলো ইসলামী ইমারতের, ইসলামী প্রাসাদের ভিত্তি, এবং তারা হলো শরীয়তের বাগানের চারটি নহর। তাদের ব্যাপারে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মর্যাদা বয়ান করেছেন এবং তাদের মর্যাদা সম্পর্কে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছুটা এভাবে কবিতার মাঝে ইঙ্গিত করেছেন, সিদক ও আদল ও করম ও হিম্মত মে চার শুহরে হ্যাঁ ইন চারো কে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মাঝে চারজন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের প্রশংসা করেছেন। আসুন এভাবে সর্বপ্রথম আমরা শ্রবণ করি শাইখাইন আলাইহিমার রিদওয়ানের প্রশংসা। শাইখাইন বলা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা হচ্ছে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের মাঝে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাদের উভয়ের প্রশংসা কিছুটা এভাবে করেছে যে হযরত শাইখাইন তথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সর্বোত্তম মুরিদ ছিলেন। আরেক স্থানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত শাইখাইন সাহিবাইন সিহরাইন ওয়াজিরাইন আমিরাইন মুশিরাইন, এরপরে আরও বলেন দাজিয়াইন অর্থাৎ একই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে মাজার মোবারকে আরাম করছেন। রফিকাইন একে অপরের সাথী, সৈয়দুনা ও মাওলানা আব্দুল্লাহিল আতিক আবু বকর সিদ্দিক ও জানাবে হাক্কে মাআব আবু হাফস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা সকলের মর্যাদা থেকে ভিন্ন এবং তাদের প্রতি অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দয়া রয়েছে। আম্বিয়াগণ ও রসুলগণ ও নৈকট্যশীল ফেরেশতাদের পরে সর্বাধিক মর্যাদাবান হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মান বর্ণনা করতে গিয়ে বলেন, পুরো কায়নাতের মধ্যে সমগ্র জগতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো কোনো পীর নেই, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কোনো মুরিদ নেই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি এইভাবে বলছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আউয়ালুহুম বিত্তাসদীক, সর্বপ্রথম ঈমান আনয়নকারী, আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, ইমামুল মুশাহিদিন আলি রাব্বিল আলামিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দিদারকারীদের ইমাম। এখানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কবিতার মাঝেও এভাবে উপস্থাপন করেছেন, यानी उस अफदलुल खल्क बादर रसूल सानियतनैन हिजरत पे लाखों सलाम, अज़दक़ुस सादिक़ीन सय्यिदुल मुत्तक़ीन
চশমগোশে ওয়াজারত পে লাখো সালাম। এইভাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন। এভাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মান বর্ণনা করেছেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের ফাতাওয়া রাজবিয়া শরীফের মধ্যে এই উপাধি সমূহের মাধ্যমে তার নাম উল্লেখ করেছেন। আমিরুল মুমিনিন, গাইদুল মুনাফিকিন, ইমামুল আদিলিন। ইসলামের মর্যাদা, ইসলামের শান, ইসলামের শক্তি, ইসলামের সম্পদ, ইসলামের মুকুট, ইসলামের মেরাজ, ইজ্জুল ইসলাম ওয়াল মুসলিমিন তথা ইসলাম ও মুসলমানের মর্যাদা, সৈয়দুল মুহাদ্দিসিন, আদালুল আসহাব অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মাঝে সর্বাধিক ন্যায় প্রতিষ্ঠাকারী, মুজাইয়িনুল মিম্বারি ওয়াল মিহরাব, আল মুওয়াফিকু রাইহু লিল ওয়াহয়ি ওয়াল কিতাব অর্থাৎ যার মত, যার রায় কিতাব ও ওহির অনুযায়ী হয়ে যেত। আল্লাহু আকবার। কিতাব বলতে এখানে কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। এভাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিভিন্ন উপাধি উপস্থাপন করেছেন। এভাবে আরও বলেন, ইমামুল মুজাহিদিন ফি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদকারীদের ইমাম। এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এভাবে কবিতার মধ্যে লিখেছেন, ও উমর জিসকে আদা পে শৈদা সকর, উস খুদা দোস্ত হজরত পে লাখো সালাম, ফারিকে হক ও বাতিল ইমামুল হুদা, তেগে মসলুল শিদ্দত পে লাখো সালাম, তর্জুমান নবী हम जबान नबी जाने शान আদালত পে লাখো সালাম। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের লেখনীর মধ্যে, নিজের ফাতাওয়ার মধ্যে, নিজের কবিতার পংক্তিগুলোতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের শান ও মানকে তুলে ধরেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের নাম নিবে এইভাবে নাম নিবে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে সম্মানের সাথে স্মরণ করবে, তাদের প্রতি যেন বিন্দু পরিমাণ বেয়াদবি না হয় সেদিকে লক্ষ্য রাখবে। খলিফায়ে সালিস হযরতে সৈয়দুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জামিউল কুরআন, কামিলুল হায়া ওয়াল ঈমান, মুজাহিজি জৈশিল উসরাতি ফি রাদিয়ার রহমান। এই শেষে যে উপাধিটি রয়েছে মুজাহিজ জৈশিল উসরাতি ফি রাদিয়ার রহমান, এর অর্থ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দারিদ্রতার সময় সৈন্যদলকে সম্পদ দ্বারা সাহায্যকারী। যেহেতু জিহাদের সময় মুসলমানরা যখন দরিদ্র অবস্থায় ছিল, তাদের কাছে তেমন সম্পদ ইত্যাদি ছিল না, সেই সময় সাহায্যকারী ছিলেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার আরও উপাধি বয়ান করেন, ইমামুল মুতাসাদ্দিকিন লিরাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সদকা ও খয়রাতকারীদের ইমাম। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন, জুন নুরাইন। এবং কবিতার মধ্যে এইভাবে তার প্রশংসা করেন, জাহিদে মসজিদে আহমদি পর দুরুদ, দৌলতে জৈশে উসরত পে লাখো সালাম, दुर्रे मंसूर कुरआ की सिल की बही, ज़ौजे दो नूर इफ़्फ़त पे लाखों सलाम। यानी उस्मान साहिब कमीस हुदा, हुल्ला पोश शहादत पे लाखों सलाम। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে চতুর্থ খলিফা হযরতে সৈয়দুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা করেন এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন উপাধি দ্বারা তাকে স্মরণ করেছেন। যেভাবে বলেছেন, ইমামুল ওয়াসিলিন, সৈয়দুল আরিফিন। সৈয়দুল আরিফিন দ্বারা উদ্দেশ্য হলো যারা মারিফাতের অধিকারী, তাদের ইমাম, তাদের সরদার। খাতামে খিলাফতে নবুয়ত অর্থাৎ যিনি নবুয়তের খেলাফতকে পরিপূর্ণ স্তরে পৌঁছিয়েছেন। ফাতিহে সালাসিলে তরিকত অর্থাৎ যার থেকে সিলসিলা শুরু হয়েছে, সিলসিলার সূচনা হয়েছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া ইত্যাদি ইত্যাদি। এরপরে বলা হয়েছে মাওলাল মুসলিমিন, মুসলমানদের সাহায্যকারী, আমিরুল মুমিনিন, আবুল আইম্মাতিত তাহিরিন। এরপরে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন, তাহির মুতাহির। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে আমিরুল মুমিনিন সৈয়দুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একের পরে এক
উপাধি বর্ণনা করেছেন, আরও বলেছেন আখির রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভাই, জাওজুল বাতুল সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কবিতার মধ্যে কতই না চমৎকার লিখেছেন, মুরতাদা শেরে হক अशजाउल अशजाइन साक़िए शेर व शरबत पे लाखों सलाम, असले नस्ले सफ़ा वजह वस्ले खुदा, बावे फसले विलायत पे लाखों सलाम, शेर जन शाह खैबर शकन पर तावे दस्त कुदरत पे लाखों सलाम। এভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা করেছেন। এভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা করেছেন এবং তার ব্যাপারে যথেষ্ট মর্যাদা বয়ান করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি বেয়াদবি যারা করে তাদের মধ্য হতে একজনের ব্যাপারে প্রশ্ন হলো। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তরে বললেন, আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের দুটি দলকে বর্ণনা করেছেন। এক হলো তারা যারা মক্কা বিজয়ের পূর্বে ঈমানের দৌলত দ্বারা ধন্য হয়েছে, আল্লাহ তাআলা রাস্তায় সম্পদ খরচ করেছে, জিহাদ করেছেন। আরেক দল হলো যারা মক্কা বিজয়ের পরে ঈমান দ্বারা ধন্য হয়েছেন, অতঃপর আল্লাহ তাআলা উভয় দলের সাথে কল্যাণের ওয়াদা করেছেন। এখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যাদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে। এখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এরা হচ্ছে সেই সৌভাগ্যবান যাদেরকে ফেরেশতারা স্বাগতম জানাবে, যাদের কল্যাণের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রত্যেক সাহাবীর শান মান রক্ষার ক্ষেত্রে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক সচেতন ছিলেন। এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো সাহাবীকে তিরস্কার করলো, কোনো সাহাবীকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, সে আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করলো, সে একজন মিথ্যাবাদী এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শাস্তিযোগ্য এবং সে আল্লাহ তাআলার আযাবের হকদার। তাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবাইকে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের প্রতি সম্মান প্রদর্শন করতে উৎসাহ প্রদান করেছেন এবং বেয়াদবি করা থেকে বিরত থাকার প্রতি উৎসাহ প্রদান করেছেন। আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়া তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান।